অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত রামরতন চাটুর্যে নামে এক বড় ব্যবসায়ী। তার ছিল 3 ছেলে। বড় ছেলে রামরতন চাটুর্যে, মেজ ছেলে হরিহর চাটুর্যে, আর ছোট ছেলের নাম অনন্তনাথ চাটুর্যে। বড় ছেলে আর মেজ ছেলে ছিল খুব হিংসুটে, কিন্তু ছোট ছেলে ছিল খুব সরল মনের। রামরতন চাটুর্যের ছিল অগাধ সম্পত্তি, আর সেই সম্পত্তি আর ব্যবসা নিয়ে 3 ছেলের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। রামরতন বাবু বড় আর মেজ ছেলের থেকে ছোট ছেলেকে একটু বেশি পছন্দ করতেন, কিন্তু 3 ছেলের এই ঝগড়াঝাটি তিনি যেন আর সহ্য করতে পারছিলেন না। তাই একদিন তিনি তার 3 ছেলেকে তার কাছে ডেকে পাঠালেন। আজ তোমাদের তিনজনকে আমি এখানে ডেকেছি একটা বিশেষ কারণে। তোমরা তিনজনেই আমার অগাধ সম্পত্তি আর ব্যবসার কথা জানো, আর সেই নিয়ে তোমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সীমা নেই। বিশেষ করে হরিহর আর মুরলীধর। তাই আমি আমার ব্যবসা আর আমার সম্পত্তির উত্তরাধিকার ঠিক করেছি। আমি জানি বাবা, তোমার ব্যবসা তুমি আমাকেই দিয়ে যাবে। এই ব্যবসা তুমি ছাড়া আর আমি তো একমাত্র দেখাশোনা করি। আর এখানে কেউ আছে যে তোমার ব্যবসা দেখাশোনা করে? হ্যাঁ, তোর কথাই আর কি। বাবা ব্যবসার অংশ একা তোকে কেন দিতে যাবে? আমিও আছি। আমি তো বাবার মেজো ছেলে। বাবা আমাকে কখনোই বঞ্চিত করবে না। করবেই তো। তুই আর ব্যবসা দেখবি, হ্যাঁ, দুদিনেই ব্যবসা লাটে উঠে যাবে। বাবার ব্যবসা আর সম্পত্তির যদি কেউ দেখভাল করতে পারে, সেটা সব থেকে ভালো আমিই করতে পারবো। বাবা সেটা খুব ভালোভাবেই জানে। দাদা, তোমরা এত ঝগড়া করছো কেন? বাবা তো কিছু বলবেন বলেই আমাদের ডেকে এনেছেন। তোমরা চুপ করো না, বাবাকে বলতে দাও। তোমাদের দ্বন্দ্ব যদি শেষ হয় তাহলে আমি কিছু বলবো। হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি বলুন, বলুন আপনি। আমার ব্যবসা এবং সম্পত্তির উত্তরাধিকার ঠিক করার আগে আমি তোমাদের তিনজনের কর্মদক্ষতা একবার যাচাই করে নিতে চাই। তাই আমি তোমাদের জন্য একটি পরীক্ষার আয়োজন করেছি। কি পরীক্ষা বাবা? আমি তোমাদের তিনজনকে 3 বছর সময় দিলাম। তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে কোনো রকম সাহায্য ছাড়া নিজের কর্মদক্ষতায় যা উপার্জন করে আনবে, আমি তার 10 গুণ তাকে দেবো। যাও, তোমাদের সময় শুরু হচ্ছে আজ থেকে। ঠিক 3 বছর পর আজকের দিনেই তোমরা আবার এখানে হাজির হবে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। বাবা, আমি আজ বিকালে বেরোবো। বাবা, আমার কিছু সময় দরকার। আমি কাল সকাল থেকে যাত্রা শুরু করব। কথা মতোই বড় ভাই হরিহর সঙ্গে সঙ্গেই বাড়ি ছেড়ে পথে নামলো। বেশ খানিকক্ষণ হাঁটার পর হঠাৎ, বাচ্চা, ও বাচ্চা, কোথায় যাচ্ছ? কে? আমাকে পিছু ডাকলো কে? আমি ডাকলাম বাচ্চা, কোনো শুভ কাজে যাচ্ছ বুঝি? এই বুড়িটা আবার আমাকে ডাকছে কেন? নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু চাইবে। না না, এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। সেটা আমি তোকে বলবো কেন রে বুড়ি? আমি একটা শুভ কাজে যাচ্ছি, আমায় কিনা পিছনে ডাকছে। বড় তেজ দেখছি, এত তেজ ভালো নয়। সে নিয়ে তোকে ভাবতে হবে না বুড়ি। আমি একটা কাজে যাচ্ছি আর আমাকে দেরি করিয়ে দিচ্ছে। যত সব। এই বলে হরিহর সেখান থেকে চলে গেল।
বিকাল হতে যাত্রা শুরু করলো মেজ ছেলে মুরলীধর। কিছু দূর যাওয়ার পর সেও যখন সেই বুড়িমার কুটিরের সামনে দিয়ে যাচ্ছে, বুড়িমা তাকেও একই প্রশ্ন করলো। কোথায় যাচ্ছ বাছা? কে? আমাকে কে পিছন রাখলো? এই তো বাছা, আমি ডাকলাম, একবার এদিকে আসবে? তুমি তো আমাকে পিছু রাখছো কেন? তো তোমার এত বয়স হয়েছে, তুমি এটা জানো না যে কেউ কোনো কাজে গেলে তাকে পিছু রাখতে নেই? ভুল হয়ে গেছে বাছা, আমায় তুমি ক্ষমা করো। একটিবার এদিকে আসবে বাছা? তোমার তো সাহস কম নয়। আমি কি তোমার চাকর নাকি তুমি আমাকে এভাবে হুকুম করছো? তুমি জানো আমি কে? আমি হরিহর চাটুর্যের মেজ ছেলে, মুরলীধর চাটুর্যে। আমায় তুমি ক্ষমা করো বাছা। দোষ করে আবার ক্ষমা চাইতে এসেছে। দূর দূর, আমার কথা দেরি করিয়ে দিল। এই বলে মুরলীধরও সেখান থেকে চলে গেল। কথা মতোই পরের দিন সকালে ছোট ছেলে অনন্তনাথ বাড়ি ছেড়ে পথে নামলো। কিছুক্ষণ হাঁটার পর সে যখন সেই বুড়িমার কুটিরের সামনে এলো, বুড়িমা তাকেও একইভাবে ডাকলো। বাছা, ও বাছা, কোথায় যাচ্ছ? কে? ও, আপনি ডাকলেন আমায়? ক্ষমা করো বাছা, তোমায় আমি পিছু ডেকে ফেললাম। এ কি, আপনি এভাবে ক্ষমা চাইছেন কেন? আপনি একজন বয়সে বড় মানুষ, আমার কাছে ক্ষমা চাইবেন না আপনি? তুমি বড় ভালো ছেলে বাছা, এদিকে একটু আসবে? বলুন, কি বলবেন? তুমি কি বাচ্চা, কোথায় যাচ্ছ? আমি অনন্তনাথ চাটুর্যে। আমার বাবা হরিহর চাটুর্যে আমাদের 3 ভাইকে একটা কাজ দিয়েছেন। এই একটা পরীক্ষা বলতে পারেন, আর সেই পরীক্ষার জন্যই আমি যাচ্ছি। কি পরীক্ষা বাচ্চা? আসলে বাবা আমাদের একটা পরীক্ষা দিয়েছেন। আমাদের 3 ভাইয়ের মধ্যে বাবার ব্যবসা সম্পত্তি নিয়ে খুব ঝগড়াঝাটি হয় তো, তাই বাবা বলেছেন আমাদের 3জনকে 3টে বছর সময় দিয়েছেন। এই 3 বছরে আমরা যে যা নিয়ে ফিরবো, বাবা তার 10 গুণ আমাদের দেবেন। তা তুমি কি ঠিক করেছো বাচ্চা? না, সেভাবে এখনো কিছু ঠিক করে উঠতে পারিনি। দেখি কোথায় যাব, কি করব, কিছুই তো জানি না। শোনো বাচ্চা, তুমি যাই উপার্জন করবে তা একদিন না একদিন খরচ হয়ে শেষ হয়ে যাবে। শুধু এই পৃথিবীতে একটাই জিনিস আছে, যা খরচ করলে পরিমাণে বাড়ে। খরচ করলে পরিমাণে বাড়ে? আপনি কি শিক্ষার কথা বলছেন? ঠিক ধরেছ বাচ্চা, তুমি যদি শিক্ষা গ্রহণ করো তাহলে তা কখনো শেষ হবে না। তুমি এক কাজ করো, এখান থেকে 3 ক্রোশ দূরে উত্তরে যে পাহাড় আছে, ওই পাহাড়ের পিছনে অম্বরনাথ সমান্তারের বাড়ি। তুমি তার কাছে যাও, তোমার
উপকার হবে। আপনি আমার অনেক বড় উপকার করলেন ঠাকুমা। আমি তাহলে এখন আসি। এই বলে অনন্তনাথ সেখান থেকে চলে গেল। কথা মতোই তিন ভাইও একে একে বাড়ি ফিরল। বলো হরিহর, তুমি এই 3 বছরে কি করেছো? বাবা, আমি এই 3 বছরে অনেক টাকা উপার্জন করেছি। আপনি বলেছিলেন আমি যা উপার্জন করে আনবো তার 10 গুণ আপনি আমায় দেবেন, তাই আমি টাকা উপার্জন করে এনেছি। ঠিক আছে, আমি তোমাকে তোমার উপার্জন করা টাকার 10 গুণ টাকা দিচ্ছি। তবে কথা মতো তুমি ব্যবসা বা সম্পত্তির কোনো ভাগই পাবে না। টাকা নিয়ে তোমায় এ বাড়ি ছেড়ে আলাদা থাকতে হবে। এবার মুরলীধর, তুমি বলো, তুমি এই 3 বছরে কি করেছো? বাবা, আমি এই 3 বছরে অনেক জমি কিনেছি। আপনি বলেছিলেন আমি 3 বছরে যা নিয়ে আসবো আপনি তার 10 গুণ আমায় দেবেন। আমি জমি কিনে এনেছি, এই জমির 10 গুণ জমি আপনি আমায় দেবেন। ঠিক কথা, আমি তোমাকে তোমার জমির 10 গুণ জমি দিচ্ছি। তবে হরিহরের মতোই তোমাকেও এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। অনন্তনাথ, তুমি বলো, তুমি 3 বছরে কি করলে? বাবা, আমি এই 3 বছরে জ্ঞান অর্জন করেছি কি করে একটা ব্যবসাকে সঠিক পথে চালনা করা যায়, কি করে সেই ব্যবসাকে বড় করা যায়। আমি এই সংক্রান্ত জ্ঞান অর্জন করেছি এই 3 বছরে। ঠিক আছে, তুমি যে জ্ঞান অর্জন করেছো, আরো জ্ঞান অর্জনের সুযোগ আমি তোমায় করে দেবো। আজ থেকে তুমি আমার সাথে আমার ব্যবসা দেখাশোনা করবে আর এই বাড়িতেই থাকবে। এরপর হরিহর আর মুরলীধর টাকা এবং জমি নিয়ে বাড়ি ত্যাগ করলো। আর অনন্তনাথ বাবার সাথেই ওই বাড়িতে থেকে বাবার ব্যবসা দেখাশোনা শুরু করলো। এরপর 10টা বছর কেটে গেল। একদিন হঠাৎ কে? কাকে চাই? অনন্ত বাড়িতে আছে? ছোট কর্তা? হ্যাঁ, ছোট কর্তা বাড়িতে আছে। তা কি দরকার ছোট কর্তাকে? একটু অনন্তকে দেখুন না, ওর সাথে একটু কথা আছে। না না, ও ছোট কর্তাকে দেখা যাবে না। কি দরকার লাগে বলুন। দরকারটা ওকেই বলবো, ও আমাদের খুব ভালোভাবে চেনে। একটু ওকে ডেকে দাও। কি আশ্চর্য লোক রে বাবা, কতবার করে বলছি ছোট কর্তাকে ডাকা যাবে না। আপনি কি দরকার বলুন তো। রতন, এই রতন, চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? আরে বড়দা, মিসদা, তোমরা এতদিন পর, আর তোমাদের একই অবস্থা হয়েছে। ভেতরে এসো।
অনন্তনাথ তার দুই ভাইকে নিয়ে বাবার কাছে গেল। বাবা, আপনি যে টাকা দিয়েছিলেন তা 2-3 বছরের মধ্যেই শেষ হয়ে গেছিল। তারপর আমি অনেক চেষ্টা করেছি টাকা রোজগার করার, কিন্তু আমি আর পর্যাপ্ত পরিমাণে টাকা রোজগার করতে পারিনি। আমার এখন দৈন্য দশা, আমি পথে ভিক্ষা করে বেড়াই বাবা। আমারও একই অবস্থা বাবা। আমি আপনাদের জমিতে চাষবাস করাতাম লোক লাগিয়ে, কিন্তু আমি বুঝতে পারিনি যে তারা আমাকে ঠকিয়ে চলে যাবে। আমার সমস্ত জমি একজন আমাকে ঠকিয়ে লিখিয়ে নিয়েছে বাবা। এখন আমি পথের ভিখারি। তোমাদের লোভ তোমাদের আজ এই জায়গায় নিয়ে গেছে। তোমাদের কোনোদিনই শেখার ইচ্ছা ছিল না। তোমাদের শুধু নজর ছিল আমার সম্পত্তি আর টাকার উপর। তোমরা কেউই জানো না যে একটা ব্যবসাকে সঠিক পথে চালনা কি করে করে, কোন মানুষ কখন ঠকিয়ে যাচ্ছে তা বোঝার ক্ষমতাও তোমাদের তৈরি হয়নি। আমি তাই তোমাদের শিক্ষা দিতে চেয়েছিলাম। আমি জানতাম যে জমি আর টাকা নিয়ে তোমরা সারা জীবন কাটাতে পারবে না। একদিন না একদিন তোমাদের ফিরে আসতে হবে। আজ থেকে তোমরা দুজন অনন্তনাথের নির্দেশে ব্যবসা দেখাশোনা শুরু করবে। এরপর থেকে দুই ভাই আর কখনো ঝগড়া করেনি। হরিহর আর মুরলীধর নিজেদের ভুল বুঝতে পেরেছে। তারা তিন ভাই মিলেমিশে তাদের বাবার ব্যবসা দেখাশোনা করা শুরু করে আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।